সরকারের তরফ থেকে যদি এরকম ইনফ্লুয়েন্স করা হয় তবে সেটাকে ভোটারের মনের মধ্যে একটা প্রভাবের সৃষ্টি করার শামিল। ব্যালেটে বিষয়ে আমি কি ভোট দিব কি ভোট দেব না, কাকে ভোট দিব কাকে ভোট দিব না, কি বিষয়ে ভোট দিব কি বিষয়ে ভোট দেব না, হা ভোট দেব কি না ভোট দেব, এটা সমস্তই একটা সিক্রেট বিষয়। এবং ল ডিম্যান্ডস যে কোনো বিষয় যেটা ভোটের বিষয়টা সেটা গোপনীয়তা রক্ষা করা হবে এবং এখানে কোনো রকম প্রভাব করা যাবে না, সেটা সরকারের তরফ থেকে বা অন্য কারোর তরফ থেকে এখানে কোনো রকম প্রভাব করা যাবে না, সেটা নেগেটিভও করা যাবে না, সেটা পজিটিভও করা যাবে না। সুতরাং সরকারের তরফ থেকে যদি এরকম ইনফ্লুয়েন্স করা হয় তবে সেটাকে ভোটারের মনের মধ্যে একটা প্রভাবের সৃষ্টি করার শামিল। তো আইন এই বিষয়টাকে সমর্থন করে না। ভোটার তার নিজস্ব ইচ্ছায় যে ভোট দেবে সেটাই তার ইচ্ছার প্রতিফলন। তো সেই ক্ষেত্রে সরকারি মাধ্যম, বেসরকারি মাধ্যম, যে মাধ্যমে হোক এইভাবে প্রচারণা করে কাউকে প্রভাবিত করার যে উপযুক্ততা সরকারের আসলে এটা নেই এবং আইনও সেখানে ডিবার করে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তিনি প্রচারণা করাটা হলো তো সেক্ষেত্রে তো সিক্রেট ব্যালেটে কি যেটা হবে সেটা তো জনগণকে প্রভাবিত করা হচ্ছে। তো উনি জুলাই সনদের যদি সিগনেটারি হয়েও থাকেন তো সেই ক্ষেত্রেও তিনি প্রচার করতে পারেন না বা তার তরফ থেকে কেউ প্রচার করতে পারে না। এটা সমস্তই জনগণের উপর ছেড়ে দেওয়া প্রয়োজন। জনগণ তার সতর্কতা, তার ডিলিজেন্স এক্সারসাইজ করবে, করার পর জনগণ যেটা মনে করে সেটাই জনগণ করবে। বা হ্যাঁ ভোটকে প্রচারণা করা এক জিনিস, কিন্তু প্রভাবিত করা অথবা উৎসাহিত করা হা বা না ভোটের দিকে যে বলে দেওয়া হা ভোটে ভোট দেন অথবা না ভোটে ভোট দেন সেটা অনুচিত। ইলেকশন কমিশন যথার্থই বলেছেন যে কোনো প্রচারণা যেটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে বা ভোটারের নিজস্ব চয়েসকে প্রভাবিত করতে পারে সেটা থেকে বিরত থাকতে হবে। সুতরাং সরকারের নির্দেশেই হোক বা বেসরকারি ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান যেখান থেকেই প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, আমি মনে করি এটা আইনগত নয়।